আজকে আমরা ঘরোয়া রান্না করব। আলু দিয়ে আর লাউ দিয়ে আর চারাপোনা দিয়ে ঝোল বানাবো। দেখুন, আদা বাটা দিয়ে। এখানে আমি লাউ বড় বড় কেটে নিয়েছি, আর আদা, জিরে আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এখানে এখানে চারাপোনা মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাখিয়ে এবার একটু ভেজে নেব। দেখুন, এই এই রান্নাটা কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি হয়। কেন, লাউগুলো বড় বড় কাটবেন, আর আলুগুলোও একটু বড় বড় কাটবেন। আমি এখানে সর্ষের তেল দিয়েই মাছগুলো ভেজে নিচ্ছি। এখন কড়া গরম হলেই মাছগুলো ছাড়াটা ঠিক আছে, নাহলে মাছগুলো কড়াতেই ছেঁটে যাবে। এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই আমি ভেজে নেব। কটা আমি টমেটো কেটে রেখেছি, দেখছেন। এখন এখানে 5 ফোড়নের আমি ফোড়ন দেবো, আর আমি তেল দিলাম না, ওই তেলেই মাছ ভাজাটা হয়ে যাবে তরকারিটা আমাদের। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা যে ছিল আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। হালকা একটু কষে নেওয়ার পরেই আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। তো আমি টমেটো দিয়ে দিলাম। অনেকে আবার টমেটো পরে দেয়, তো আমি দিলাম না, আমি আগেই দিয়ে দিলাম টমেটোটা। একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে স্বাদ মতো নুন, এবারে হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনেটা ঠান্ডা, এমনি ধনেটা শরীরের পক্ষে ভালোই। তো দেখুন, লাউ আর আলু যে কাটা ছিল আমি ওটা দিয়ে দিয়েছি। আর লাউগুলো কিন্তু বড় বড় কাটতে হবে। এবার এই দুটোকে ভালো করে একটু কষে নেব। কষে রান্না করার তার একটা টেস্টই কিন্তু আলাদা হয়। আপনারা মনে রাখবেন, কষে রান্না কিন্তু খুবই টেস্ট হয়। দেখেছেন কীভাবে কষে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। দেখুন, এখানে একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কিন্তু এখানে আমি কেসিপি দিলাম হালকা একটু কালারের জন্য। কেন, লঙ্কা আমি অলরেডি বেটে রেখেছিলাম। দেখুন, মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে তরকারিটা হয়ে গেছে, মাছ ভাজাটা আমরা দিয়ে দিলাম, আর আমাদের গ্রেভিটা রেডি হয়ে যাবে। আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, যেমনি আমাদের হয়ে এসছে গ্রেভি, দেখুন বয়েল হয়ে গেছে। লাউ, আলু সব বয়েল হয়ে গেছে। তরকারিটার কিন্তু একটা গন্ধ যে বেরিয়েছে, খুব সুন্দর একটা বেরিয়েছে। দেখুন, এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমরা, আবার একটু ধনেপাতা দেবো। দেখুন, এবারে আমরা তরকারিটা বন্ধ করে দেবো। তো এরকম রেসিপি দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।